হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আব্দুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা টেবিল নিয়ে আলোচনা করব। তো মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটি টুলস। তো চলুন আমরা শুরু করি। তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা ইনসার্ট মেনু থেকে এখানে দেখুন টেবিল নামে একটা অপশন আছে। আমরা যদি ড্রপ ডাউন একটা ক্লিক করি, তাহলে ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে দেখুন শর্টকাট টেবিল ক্রিয়েট করার একটি ব্যবস্থা আছে। তো আমরা এখান থেকে ইনসার্ট টেবিলের মাধ্যমেও টেবিল ক্রিয়েট করতে পারি। তো আমরা এখানে ইনসার্ট টেবিলে একটা ক্লিক করার পরে এখানে দেখুন নাম্বার অফ কলামস এবং নাম্বার অফ রোজ। তো আমরা যদি এখান থেকে 5টি কলাম এবং 2টি রো, আমরা একটু রো একটু বাড়াই দিই। আমি সাপোজ 7টি রো নিলাম। নেওয়ার পরে যদি আমি এখানে ওকে করি, তাহলে আমাদের টেবিলটি ক্রিয়েট হয়ে গেল। তো এখানে এই যে আমরা প্রত্যেকটা একটি বক্স দেখতে পাচ্ছি, এই বক্সগুলোকে বলা হচ্ছে সেল। এবং আমরা যদি এই ডান দিক থেকে বক্সগুলোকে এইভাবে সিলেক্ট করি, তাহলে এটিকে বলা হবে একটি রো। এবং উপর থেকে নিচের দিকে এখান থেকে এই পর্যন্ত যে বক্সগুলো আমরা লম্বালম্বিভাবে সিলেক্ট করলাম, এগুলোকে বলা হবে কলাম। তো টেবিল মূলত রো এবং কলামের সমন্বয়ে টেবিল গঠিত হয়। তো এইভাবে আমরা টেবিল এবং রো, কলাম এবং রো এর মাধ্যমে টেবিল ক্রিয়েট করব। তো আমরা যদি এখানে এই যে আইকনে একটা ক্লিক করি, তাহলে আমাদের পুরো টেবিলটা সিলেক্ট হবে। আমরা যদি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করি, তাহলে আমরা আবার টেবিলটি মুছে দিতে পারবো। তো আমরা আবার একটা টেবিল ক্রিয়েট করি। আমরা ইনসার্ট মেনুতে যাওয়ার পরে টেবিল এখানে ক্লিক করব। করার পর এখানে ইনসার্ট টেবিল, দেখুন এখানে আমরা আমাদের প্রয়োজনীয় কলাম এবং প্রয়োজনীয় রো আমরা এখানে নিতে পারি। তো সাপোজ আমি এখানে 4টি কলাম এবং 10টি রো নিলাম। নেওয়ার পর এখানে দেখুন আরও কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে অটো ফিট বিহেভিয়ার, যেটি দেখুন ফিক্সড কলাম উইথ, অটো ফিট কন্টেন্টস, অটো ফিট টু উইন্ডো। তো ফিক্সড কলাম উইথ মানে কি, এখানে 4টি যে কলাম আছে, আমাদের 4টি কলামে যে উইথটি হবে, সেই উইথটি এখানে ফিক্সড থাকবে। আমরা দেখুন এখানে ফিক্সড কলাম উইথ অটো দেওয়া আছে, আমরা এগুলো পরিবর্তন করতে পারি। আমরা এখানে অটো রাখার পরে যদি আমরা ওকে করি, তাহলে এই যে কলামের উইথটা এখান থেকে এই পর্যন্ত দেখুন প্রত্যেকটি কলাম কিন্তু সমানভাবে আমরা নিতে পেরেছি। তো আমরা চাইলে আমাদের এই যে কলামের উইথগুলো আমরা কম বেশি করতে পারি। সেটি কীভাবে দেখুন, আমি এর নিচে আরেকটি টেবিল ক্রিয়েট করি। আমি বাইরে একটা ক্লিক করলাম, করার পরে এখানে কার্সরটি আসার পর আমি একটা ইন্টার প্রেস করার পর এখানে আমরা টেবিল ক্রিয়েট করতে পারবো। আমরা আবার ইনসার্ট মেনুতে যাওয়ার পর এখানে টেবিল থেকে ইনসার্ট টেবিল। তো এখানে দেখুন অটো ফিট টু কন্টেন্ট, অর্থাৎ আমরা আমাদের টেবিলের মধ্যে যখন কিছু লিখব, সেই অনুযায়ী আমাদের টেবিলটি বড় হবে। দেখুন আমি এখানে অটো ফিট টু কন্টেন্ট এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে রোর সংখ্যা একটু বাড়িয়ে দিই। আমি এখানে 5টি রো এবং 3টি কলাম নিলাম। নেওয়ার পরে আমি যদি ওকে করি, দেখুন আমাদের টেবিলটি কিন্তু খুব ছোট হয়ে আসলো। তো এখন এই টেবিলের মধ্যে যদি আমরা কিছু টেক্সট লিখি, দেখুন আমি এখানে টেক্সট দেখতেছি যে আমরা যখন টেক্সট লিখতেছি, তখন কিন্তু সেই সময় কিন্তু আমাদের কলামের উইথটা কিন্তু অটোমেটিক বাড়তেছে। তো আমরা রাইটারতে ক্লিক করে প্রেস করে এখানে পরবর্তী সেলে আমরা চলে আসলাম। এখানে যদি আমরা কিছু লিখি, দেখুন অটোমেটিক আমাদের সেলের উইথটা কিন্তু বাড়তেছে। আমরা পরবর্তী সেলে যাই, এইভাবে সেম সিস্টেমে কিন্তু আমাদের সেলের উইথটা বাড়বে। একবারে শেষে যেয়ে দেখুন আবার রিভার্স হচ্ছে, অর্থাৎ উল্টো দিকে আবার কলামের উইথটা বাড়তেছে। দেখুন আমি এখানে যে কোনো একটা বাটনে প্রেস করে আসি, দেখতে পাচ্ছি যে আমাদের উইথটা কিন্তু কম বেশি হচ্ছে। আবার আমরা যদি এখানে লেখা শুরু করি, তো এইভাবে আমাদের উইথটা কিন্তু আমরা কন্ট্রোল করতে পারতেছি ওই অপশনের মাধ্যমে। আমরা এটিকে আবার সিলেক্ট করে আবার এটিকে মিশে দিতে পারি। এখানে দেখুন আবার যদি আমরা ইনসার্টে যাওয়ার পরে টেবিল থেকে ইনসার্ট টেবিল। এবার এখানে আছে দেখুন অটো ফিট টু উইন্ডো, অর্থাৎ উইন্ডোর সঙ্গে এটি ফিট হয়ে যাবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করার পরে এখানে আমরা কলাম নিলাম 3টি এবং রো নিলাম সাপোজ 10টি। নেওয়ার পরে যদি আমরা ওকে করি, দেখুন এটি হলো কি অটো ফিট টু উইন্ডো, অর্থাৎ এই যে আমাদের পেজটি আছে, পেজের সঙ্গে একদম ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা কি করি, দেখুন আমরা যদি এখানে কিছু টেক্সট লিখি, লেখার পরে যখন আমরা এই যে এরিয়াটি যখন আমরা ওভারটেক করব, এইভাবে দেখুন যখন আমরা টেক্সট লিখতেছি, দেখতে পাচ্ছি যে আমাদের কলামের উইথটা কিন্তু অটোমেটিক বেড়েই চলছে। আবার এখানে আমরা যদি কিছু লিখি, দেখুন সেম সিস্টেমে কিন্তু এটিও বাড়ছে। আবার আমরা যদি এখানে কিছু লিখি, তো এইভাবে আমাদের কলামের উইথগুলো বাড়বে কমবে। তো এভাবে আমরা ফিক্সড করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। আমরা কলাম এবং যে রোগুলো, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা এটিকে আবার সিলেক্ট করে আমরা ব্যাক স্পেস দিয়ে উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার যদি ইনসার্টে যাওয়ার পরে টেবিল, দেখুন এখানে শর্টকাটে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। এখানে দেখুন আমরা যখন এই যে বক্সগুলোর উপর মাউস নিয়ে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু পরিবর্তন হচ্ছে। দেখুন 3x3
টেবিল, অর্থাৎ এখানে 3টি কলাম এবং 3টি রো আমরা সিলেক্ট করছি। তো আমরা যখন এরপর মাউস নিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু অটোমেটিক একটা টেবিল ক্রিয়েট হয়ে যাচ্ছে, দেখেন। তো আমরা এখান থেকে আমরা আসলে টেবিল এবং টেবিলের যে রো এবং কলামগুলো আমরা নিতে পারি। দেখুন আমাদের ডান দিকে এগুলো হচ্ছে রো এবং নিচের দিকে এগুলো হলো কলাম। তো এখানে আমরা এই যে 3টি কলাম আমরা সিলেক্ট করছি এবং 3টি রো আমরা সিলেক্ট করছি। তো আমাদের যদি 5টি কলাম এবং 10টি রো আমাদের প্রয়োজন, 8টি রো আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা এখানে দেখুন আমাদের প্রথমে যে নাম্বারটি দেখাবে সেটি হচ্ছে কলাম এবং নিচের দিকে যখন আমরা আসবো সেগুলো হচ্ছে রো। তো আমরা 8টি রো এখানে নেই, দেখুন এখানে 8টি রো নেওয়ার ব্যবস্থা আছে। আমরা 5টি কলাম এবং 8টি রো আমরা এখান থেকে ক্লিক করে নিয়ে নিলাম খুব সহজেই। তো এভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করব। তো আজকের পর্বে আমরা এতটুকুই দেখব। পরবর্তী পর্বে আমরা টেবিলে আরও যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।